আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখা পাঁচমিশালি গুঁড়া মাছের রেসিপি আমরা দিয়ে। তো দেখতে থাকুন আমার আজকের এই মজাদার রেসিপি। এই হলো মাছ, পাঁচমিশালি মাছ। তো এখান থেকে আমি বড়গুলি একটু বেছে নিয়েছি আর বাকিগুলি ফ্রিজে রেখে দিয়েছি। এখানে হলো আদা রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, এটাতে বসাবো তেল, হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, আর এই হলো আমরা। আজকে আমরা দিয়ে রান্না করব। তো আমরা দিয়ে ছোট মাছ, যেহেতু এখন আমরা সিজন, অন্যান্য সিজনে যদি হতো আম বা কি জলপাই, তাহলে ওগুলি দিয়ে করতাম। যেহেতু আমরা সিজন, তাই আমরা দিয়ে আজকে আমি ছোট মাছটা রান্না করব। তো অল্প মাছই, 250 গ্রামের কম হবে, হয়তো বা 200 গ্রাম হবে। তো মাছগুলি আগে থেকে ধুয়ে ভালো মতো কেটে ধুয়ে নিছি। তো আমি অনেক মাছ এত ধুই যেটা বলার বাহিরে, ধুইতে ধুইতে দেখা যায় মাছের অবস্থা খারাপ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন মাছের অবস্থা কিন্তু খারাপ, এত ধুইছি আমি। তো এখন এক এক করে আমি সব দিয়ে দিব। তো এখন দিয়ে দেবো আদা রসুন পেস্ট। তো অল্প দিব, বেশি দিব না, সামান্য আদা, সামান্য রসুন, অল্প, হাফ চামচের কম, বেশ কিছুটা পেঁয়াজ, তো আমরা গুলি দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিব, আমি গুঁড়া মাছে জিরা খাবো না, আমরা জিরা ছোট মাছে খাই না। তো হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, ধনিয়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যেহেতু আমরা ঝাল কম খাই, তো আমি কমই দিচ্ছি, আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন। আর স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল, আর কিছু কাঁচামরিচ আমি একটু ভেঙে দিয়ে দিচ্ছি। তো এটাকে ভালো মতো মেখে নিব। হাতে মাখা ছোট মাছের চচ্চড়ি খেতে কিন্তু বেশ লাগে। তো আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে ছোট মাছ, আমি খুব কমই পছন্দ করি, কারণ আমার ভয় লাগে যে গলার মেঝে বেঁধে যায় আর কি। মাছগুলি ধুইতে অনেক কষ্ট হয়েছে, অনেক গুঁতা খাইছি। ছোট্ট একটা শিং মাছ ছিল, সেই শিং মাছের গুঁতা খেয়ে হাত থেকে রক্ত বের হয়ে গেছে আমার। তো এই মাছগুলি কেটে দিচ্ছে অবশ্য আমার বড় ভাবির আম্মা, আমি কাটি নাই। তো যাই হোক, মামিকে ধন্যবাদ আমাকে মাছগুলি কেটে দেওয়ার জন্য, বেছে দেওয়ার জন্য। তো এই তো মাছগুলি মাখা হয়ে গেছে। আমি এখানে কিন্তু সামান্য পানি দিব, পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। তো পানিটা নিয়ে আমি পানিটা নিয়ে আবার আসতেছি। তো এই তো পানি নিয়ে নিলাম, ছোট্ট একটা বাটিতে 1 কাপ হবে হয়তো বা পানি। তো এই তো আমার শেষ। তো আমি এখানে পানিটা দিয়ে দিব। যেহেতু আমার এক হাতে ফোন, আমার স্ট্যান্ডটা নষ্ট, আমি ঠিক করতে যাওয়ার সময় পাচ্ছি না। তো স্ট্যান্ডটা ঠিক করতে হবে, বড় স্ট্যান্ডটা। তো আমি এখন এটাকে চুলায় বসিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব, মিডিয়াম টু লো আছে। তো আমি কিন্তু ধনিয়া পাতা দিব। এখন আমি ধনিয়া পাতাটা একটু রেডি করি। ফ্রেশ ধনিয়া পাতা এনেছি, এটা এখন আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে পরে আমি দিয়ে দিব মাছের মধ্যে নামানোর আগে আর কি। তো গুঁড়া মাছে ধনিয়া পাতাটা দিলে অনেক ফ্লেভার ভালো আসে। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিতে পারলে ভালো। যাই হোক, অনেক সময় ধনিয়া পাতা পাওয়া যায় না। তো আমি এটা বেছে পরিষ্কার করে আবার আসবো। এখন একটু ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, নিয়ে আমি এখন একটু নেড়ে চেড়ে দেখবো কি অবস্থা। তো আমি এখানে কিন্তু আর পানি টানি কিছুই দিব না, ধনিয়া পাতা দিব একটু পরে, আর একটু শুকাবে। তো আর একটু হোক, কালারটা সেই ভালো লাগতেছে দেখে। ঢাকনা দিয়ে দিলাম। তরকারির কি অবস্থা, তরকারি প্রায় কিন্তু হয়ে গেছে। আমরা কিন্তু কম তেল খাই, তাই কিন্তু আমি তেল কিন্তু কম দিয়েছি। এটা বেশি নাড়াচাড়া করা যাবে না, নাড়াচাড়া করলে এটা মাছগুলি আরও ভেঙে যাবে। আমরাও সিদ্ধ হয়ে গেছে।
তো আগে থেকে যে ধনিয়া পাতা কেটে রেখেছি, আমি এখান থেকে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে দিলাম, একটু ঝোল ঝোল অবস্থায় নামিয়ে নিব আর কি। আপনাদের ভাইয়া ঝোল ঝোল একটু হালকা ঝোল ঝোল থাকলে সে পছন্দ করে। আর যেটা রাত্রে আবার গরম করা হবে, ঝোলটা আবার শুকায় যাবে, তাই আমি এখন নামিয়ে নিব। তো আমার আজকের এই গুঁড়া মাছের হাতে মাখা গুঁড়া মাছ রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট ভিডিওটি দেখে নেবেন। আল্লাহ হাফেজ।